আচ্ছা মায়েরা, এবার বলুন তো, এই সংসারে যাদের ধন সম্পত্তি বেশি থাকে তাদের কি বলে? ওমা কি বলে গো? ধনী বলে না? হ্যাঁ, ধনী। যাদের ধন সম্পত্তি বেশি থাকে তাদের বলে ধনী। যাদের মান আছে তাদের বলে মানী। যাদের জ্ঞান আছে তাদের বলে জ্ঞানী। আর যাদের পাণ্ডিত্য আছে তাদের বলে পণ্ডিত। তাহলে ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানী হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়। ঠিক তেমনি মায়েরা, কারোর অন্তরে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে, শুদ্ধ প্রেম থাকে, তাহলেই ভক্ত হওয়া যায়। কারণ ভক্তি কার? না, ভক্তের। সেই ভক্তি মাথায় নিয়ে এবং আপনাদের মতো ভক্তের চরণধূলি শিরোধার্য করে আমি হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করানোর চেষ্টা করব। এবার আমাদের নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এই হরিবাসরে আমন্ত্রণ করতে হবে। তাই আমার সঙ্গে সকলে দুই বাহু তুলে বলুন, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি, হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর তো এসেছে, সঙ্গে আর কে এসেছে? হরি বল, হরি বল, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সকলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতায়, হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতা, হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতা, হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতায়, হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতা, গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে,
ঢলে হরি ঢলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোলে আমাদের গৌরে লোলে সোনার নদিয়া ঢলে হরি ঢলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোলে আমাদের গৌরে লোলে সোনার নদিয়া ঢলে হরি ঢলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোলে। এবার আমাদের নিয়ম অনুসারে গৌরচন্দ্রিকায় প্রবেশ করতে হবে, কারণ অন্ধকার ঘরে প্রবেশ করতে গেলে যেমন আলোর প্রয়োজন হয়, তদ্রূপ বৃন্দাবনে যেতে হলে আগে গৌরচরণ আশ্রয় করতে হবে। জয় রে জয় ওরে জয় রে জয় রে গোরা আমার শ্রী সচির জয় রে গোরা আজ জয় রে জয় রে গোরা আমার শ্রী সচিন জয় রে জয় আমার জয় রে জয় রে গোরা শ্রী সচিন জয় রে গোরা আজ জয় রে জয় রে গোরা আজ শ্রী সচিন হই না পুরব লীলা কথা গোরা ওই না পুরব লীলা কথা গোরা হই না পুরব লীলা হই না ব্রজ লীলা ব্রজলীলা কথা গোরা ব্রজলীলার কথা গোরা হইল হইল ওই না পুরব লীলা কথা গোরা পুরব লীলার কথা গোরা হইল হইল সদা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবনিধি গৌর হরির মনেতে পড়েছে ভাবিনি গৌর হরি মনেতে পড়েছে নব নব ভাবের উদয় মনেতে পড়েছে নব নব ভাবের উদয় মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো? পড়বে না কেন গো কারণ যেই কৃষ্ণ সেই গৌর তাই মনে পড়েছে সেই কৃষ্ণ সেই গৌর সেই মনে পড়েছে যেই কৃষ্ণ সেই গৌর সেই তো এসেছে এই কৃষ্ণ সেই গৌর
ফাল্গুনী দোল পূর্ণিমায় পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনে যিনি ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ, যিনি যশোদা নন্দন শ্রীকৃষ্ণ, এই কলিকালে তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচী নন্দন গৌর। তাই শাস্ত্রে প্রমাণ আছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ অরণ্যে বিনাশের আস্বাদন করে সেই দুই দেহ মিলে কলিতে চৈতন্য গোসাই, চৈতন্য দিতে দোহে এক হইলা এই কলিকালে জন্মগ্রহণ করে মহাপ্রভু দেখলেন এই কলির জীব হলো অল্পায়, এদের মন বড়ই চঞ্চল, এরা না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পুজো দিতে। তাই এই কলির জীবকে উদ্ধার করার শুধুমাত্র একটি পথ, আর সেই পথটি হলো হরির নাম সংকীর্তন। তাই তিনি তার ভক্তদের নিয়ে গিয়ে উঠলেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, 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 যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম 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 রে। সকল গৌর অনুরাগী ভক্তরা বলে উঠলেন, প্রভু ও প্রভু, তুমি আমাদের গাইতে বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, অর্থাৎ তুমি আমাদের কৃষ্ণ নাম গাইতে বলছো। কিন্তু প্রভু, আমরা তো তোমার কাছেই জেনেছি যে জগৎ গুরু হলো শ্রীকৃষ্ণ আর তার প্রেমের গুরু হলো শ্রীমতী রাধা রানী। তাই প্রভু, আজ আমরা এমন গান গাইব যেখানে রাধাও আছে আবার কৃষ্ণও আছে। আর জানো প্রভু, তুমি জানো সেই গানটি কি? গাইব প্রভু, গাইব? হ্যাঁ গাও। তবে শোনো প্রভু, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজ
না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে এখানে কোন গৌরাঙ্গের কথা বলা হয়েছে মায়েরা? দেখবেন মায়েরা, আপনাদের গ্রামেও দু একজনের নাম গৌরাঙ্গ আছে। কি আছে তো মা? আছে? আপনাদের গ্রামে গৌরাঙ্গ নামের মানুষ আছে তো? হ্যাঁ আছে, আমাদের গ্রামেও আছে। আবার আমাদের সম্প্রদায়ের মধ্যে একজনের নাম গৌরাঙ্গ। কিন্তু এই গৌরাঙ্গের নামে কি রাধা কৃষ্ণের যুগল নাম রয়েছে না? না। তাহলে কোন গৌরাঙ্গের নামে রাধা কৃষ্ণের যুগল নাম রয়েছে জানেন না? নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচির উদরে উদয় হইল গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচির উদরে উদয় হইল গোরা চাঁদ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লঙ্কা থেকে যেমন তার ঝালটাকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টিটাকে আলাদা করা যায় না, নিম থেকে যেমন তার তেতোটাকে পৃথক করা যায় না, ঠিক তেমনই মায়েরা ভগবানের নাম থেকেও ভগবানকে আলাদা করা যায় না। তাই তো শাস্ত্রে প্রমাণ আছে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামেরও শক্তিতে আছে নাপন শ্রীহরি। ধরলো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় তার গৌর ডাকে আয়। 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 শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ধরলো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। যেখানেই হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি হয় নাম বৃন্দাবন। আজ কিন্তু এই স্থানটা হলো বৃন্দাবন। দেখুন ভক্তমণ্ডলী, নারদ মুনি ভগবান আজ নারদ মুনিকে কত সুন্দর একটা কথা বললেন। কি বললেন তিনি? নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ আমি বৈকুণ্ঠের অধীশ্বর, কিন্তু আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, অর্থাৎ আমার ভক্তরা যেখানে প্রেম ভরে বিশ্বাস ভরে দুটি বাহু তুলে আমার নামগান গায়, তত্র তিষ্ঠামিও নারদ। হরি বল হরি বল। ওগো নারদ, আমি সেই স্থানটিতেই বিরাজ করি। তাহলে দেখুন মা, আজ ভগবান কিন্তু এখানে বিরাজ করছে। তাই নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি এই কলির জীবের একমাত্র
একমাত্র মুক্তির পথ হয়। আসুন আমরা সকলে মিলে দুই বাহু তুলে একটু হরির নাম গিয়ে ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম এই মানব জনম এই মানব জনম এই মানব জনম ধন্য হবে বলো কৃষ্ণের নাম ওই না মানব জনা মানব জনম ধন্য হবে গৌরে কৃষ্ণ নাম এই মানব জনম এই ভজনের জনম এই মানব জনম ধন্য হবে বলো কৃষ্ণের নাম ওই না মানব জনা ধন্য হবে গৌরে কৃষ্ণ নাম ওমা নিঃশ্বাসে বিশ্বাস নেই আজ আছি কাল লহনা লহনা কৃষ্ণের নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনাম জপনা লহনা কৃষ্ণের নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভক্তিমতী বাবারা এবং মায়েরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যখনই ভগবানের নাম গাইবেন তখনই দুটি হাত তুলে গাইবেন বাবা। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু শাস্ত্রের কথা। ভগবান কি বলেছেন? যে আমায় দুই হাত তুলে না ডাকে তাকে আমি কৃপা করি না। এর প্রমাণ কিন্তু মহাভারতে আছে। মহাভারতে যেদিন শকুনির কপট পাশা খেলায় পাণ্ডবেরা কৌরবদের কাছে হেরে গিয়েছিল, শেষ পর্যন্ত বাজি রেখেছিল দ্রৌপদীকে। এরপর তারা দ্রৌপদীকেও হেরে গেল। কৌরবদের প্রধান দুর্যোধন ভাই দুঃশাসনকে আদেশ দিল, যা ভাই তুই গিয়ে দ্রৌপদীর কেশ ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে সভার মাঝে নিয়ে এসে ওর বস্ত্রটা হরণ করে দে। দাদা দুর্যোধনের কথা মতো ভাই দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো সভার মাঝে। দুঃশাসন যেদিন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সভার মাঝে নিয়ে এসেছিল, সেই দিনই কিন্তু বাবা কৌরবদের মৃত্যু ঘণ্টা বেঁচে গিয়েছিল। এরপর সভার মাঝে নিয়ে এসে শুরু করে দ্রৌপদীর বস্ত্র হরণ। দ্রৌপদী প্রথমে তার পঞ্চস্বামীর কাছে সাহায্য চাইল, কিন্তু তার পঞ্চস্বামী তখন কর্তব্যের কারাগারে বন্দী। এরপর দ্রৌপদী দেখলো আমায় অন্য কিছু করতে হবে। দ্রৌপদী এবার এই সভার মাঝে যত গণ্যমান্য গুরুজন আছে সকলের কাছে তার মান বাঁচানোর জন্য ভিক্ষা চাইল।
কিন্তু কেউ দ্রৌপদীর কোনো কথা শুনল না। এরপর দ্রৌপদী দেখলেন এবার আমায় জগৎ স্বামী গোবিন্দের শরণ নিতে হবে। এবারে বিপদ বাড়ি মধুসূদন বলে যেই না হাত তুলে ভগবানকে ডেকেছেন, নারদ মুনি পাশে দাঁড়িয়েছেন ভগবানের। বলে প্রভু, আচ্ছা প্রভু, তোমার নাম বিপদ বাড়ি মধুসূদন, ভক্তরা তোমার এই নামটি কেন দিয়েছে? না যখনই তোমার কোনো ভক্ত বিপদে পড়ে তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে রক্ষা করো, তাই তোমার নাম হলো বিপদ বাড়ি মধুসূদন। কিন্তু প্রভু, তুমি এ কি করছো? দ্রৌপদী যখন তোমার কাছে বসনের জন্য প্রার্থনা চাইছে, তোমার কাছে সাহায্য চাইছে, তুমি দিচ্ছ না কেন প্রভু? ভগবান বলে উঠল, গো নারদ মুনি, তুমি একবার ভালো করে চেয়ে দেখো তো দ্রৌপদী আমার কাছে কেমন ভাবে বসন চাইছে। দ্রৌপদী এক হাত দিয়ে নিজের বসনটাকে চেপে ধরে এক হাত দিয়ে আমায় ডাকছে, কারণ এক হাতের ডাকে তো আমি সাড়া দিই না, যতক্ষণে সে না আমায় দুই হাত তুলে ডাকে। অর্থাৎ দ্রৌপদীর মনে এখনো পুরোপুরি আমার জন্য বিশ্বাস জন্মায়নি, তাই ও এক হাত দিয়ে নিজের বসনটিকে ধরে আছে। তুমি তো ভালোই জানো নারদ, যে আমায় এক হাত দিয়ে ডাকে তাকে আমি সাহায্য করি না। এবার দ্রৌপদী দেখলো আর করার কিছুই নেই, তাই যেই না দুই হাত তুলে বিপদ বাড়ি মধুসূদন বলে ডেকেছে, এবার ভগবান বললেন, ওগো নারদ মুনি, তুমি এবার আমার খেলাটা ভালো করে দেখো। এবার ভগবান আড়াল থেকে এত বসন দিলেন যে দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ হলো না। তাই দেখুন মায়েরা, দ্রৌপদীর মতো এত বড় ভক্ত যতক্ষণ না পর্যন্ত ভগবানকে দুই হাত তুলে ডাকলো, ভগবান কিন্তু কৃপা করল না। তাই আপনারাও যদি ভগবানকে দুই হাত তুলে না ডাকেন, ভগবান কিন্তু কৃপা করবেন না। তাই আসুন আমার সঙ্গে দুটি হাত তুলে বলুন, ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। এই কলি যুগে এই কলি যুগে এই কলি যুগে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এই কলি যুগে এই কলি যুগে ধন্য হবে হরে কৃষ্ণ নাম। এই কলি যুগে এই কলি যুগে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এই কলি যুগে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা 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 কৃষ্ণ নাম।
আস্বাদন করলাম। এবার আমরা শ্রীমতী রাধা রানীর নাম গাইতে গাইতে প্রবেশ করব শ্রীধাম বৃন্দাবনে। কি মা বৃন্দাবন যাবেন তো? সকলে যাবেন তো? হাত তুলুন। তা বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? রাধা রানীর নাম গাইতে হবে তো? গাইবেন তো? চলে রে মো চলো যাই বৃন্দাবন আর মুখে বলো। কি বলে যাবে মা? জোরে বলুন। রাধা রাধা না जय जय राधा 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 रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय हे गोपाल जय जय राधे हे गोपाल 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 गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है।
पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा। किसी ने किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। अच्छा মায়েরা, যখন আমাদের কোনো বন্ধুর সাথে দেখা হয় আমরা কি বলি? কিরে ভালো আছিস তো? বাড়িতে ছেলে মেয়ে সব ভালো আছে তো? ব্যবসা বাণিজ্য ভালো চলছে তো? কিংবা বলি তো? আর কোনো মেয়ের সাথে যদি দেখা হয় তখন কি বলে? কিরে বিউটি পার্লারে গিয়েছিলি? বলে না? তাই বলছে किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा किसी ने पूछा किसी ने पूछा किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये नहीं किसी ने पूछा कि तेरे की बोलो तो इस बार से प्यार कितना है। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा এবার আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয় হলো নীলাচলে নীলমাধব বা জয় জগন্নাথ লীলা। তাহলে লীলাটি শ্রবণ করতে হলে আমাদের কিছু তত্ত্ব জানতে হবে। প্রথমে তাহলে আমরা এই পদাবলিতে আস্বাদন করি, তাহলে সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কে এই নীলমাধব বা কে এই জগন্নাথ প্রভু। জয় জয় জগন্নাথ সচির নন্দ, 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 ভুবনে করেন যার চরণ বন্দ, ভুবনে করে চরণ বন্ধ, ভুবনে করেন যার চরণ বন্দ, ভুবনে করে চরণ বন্ধ, আপন ইচ্ছাই প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা, আপন ইচ্ছায় প্রভু নীলে চলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে পূজার জানিয়া, আপন ইচ্ছাই প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা, আপন ইচ্ছায় প্রভু নীলে চলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে পূজার জানিয়া, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, ওহে তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি
যে কে এই নীলমাধব বা কে এই জগন্নাথ প্রভু। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে লীলা করেছেন প্রায় 125 বছর। তার মধ্যে বৃন্দাবনে 11 বছর, মথুরায় 11 বছর এবং দ্বারকায় 103 বছর। তাহলে 11 যুক্ত 11 যুক্ত 103 সমান 125 বছর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে লীলা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই 125 বছরের লীলা সম্পূর্ণ করে শেষ লীলা অন্তলীলা প্রভাসযজ্ঞ সমাপন করে একদিন প্রভাস নদীর তীরে একটি গাছের ডালে পা দুলিয়ে বসে আছে একজন ব্যাগ, যার নাম হলো জরাবাদ। ভগবানের রাতুল রাঙা চরণ দুটিকে সুন্দর দুটি পাখি মনে করেছে, অনেকে বা মনে করেন যে হরিণী মনে করেছে। তো ভগবানের চরণ দুটিকে, রাতুল রাঙা চরণ দুটিকে সুন্দর দুটি পাখি মনে করে তার তীরটা নিক্ষেপ করেছে, আর সেই তীরটা গিয়ে লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের রাতুল রাঙা চরণ। ভগবান লীলা সম্বরণ করেছে, ভগবান প্রভাস নদীর জলে পড়ে গেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে ফিরে গেছেন গোলক ধামে, আর তার পেছন পেছন গেছে নারদ মুনি। কারণ ঝালে ঝোলে অম্বলে সবেতেই থাকে। নারদ মুনি গিয়ে ভগবানকে বলছে, প্রভু ও প্রভু, তুমি কেমন ভগবান গো? কেন নারদ, কি হয়েছে? বলি, তুমি গিরি গোবর্ধন পর্বত উত্তোলন করেছো, তুমি কালিও দমন করেছো, তুমি অজাসুর বকাসুর তৃণবত্তাসুরকে নিধন করেছো, তুমি পুতনা রাক্ষসীকে বধ করেছো, এমনকি তুমি দুষ্ট কংসকেও বধ করেছো, আর শেষে কিনা তুমি একজন সামান্য ব্যাধের হাতে, জরা ব্যাধের হাতে প্রাণ ত্যাগ করলে। এটা কেমন শোনাচ্ছে না প্রভু? বলে, ওগো নারদ মুনি, তুমি ঠিকই শুনেছো, আমি একজন ব্যাধের হাতে প্রাণ ত্যাগ করেছি। কিন্তু নারদ মুনি, তুমি কি জানো নারদ মুনি, এই জরা ব্যাধ কোনো সামান্য ব্যাধ নয় গো নারদ মুনি। এই জরা ব্যাধ ত্রেতা যুগে ছিল আমার প্রিয় ভক্ত অঙ্গ, আর আমি তখন ছিলাম শ্রীরাম, আর ও ছিল বালির পুত্র অঙ্গ, আমার একনিষ্ঠ ভক্ত রাম ভক্ত অঙ্গ। সেদিন আমি সুগ্রীবের পক্ষ নিয়ে তার দাদা বালিকে গোপন ভাবে হত্যা করেছিলাম। এরপর জানো নারদ মুনি কি হয়েছিল? এরপর অঙ্গদ আমার কাছে এসে বলে, প্রভু জানো প্রভু, কে যেন আমার পিতাকে গোপন ভাবে হত্যা করে দিয়েছে প্রভু। আমি জানি প্রভু, আমি যতই চেষ্টা করি না কেন আমার পিতাকে আর কখনো ফিরে পাবো না। কিন্তু প্রভু, আপনি আমায় একটা আশীর্বাদ করবেন প্রভু, আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি প্রভু। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে অঙ্গ। আমি তোমায় এই আশীর্বাদ করলাম, যে তোমার পিতাকে হত্যা করেছে তুমিও তাকে হত্যা করবে। এবার শোনো ভক্ত অঙ্গ, তুমি তো আমার প্রিয় ভক্ত, তুমি তো আমার একনিষ্ঠ ভক্ত, তাই তোমায় এবার আমি জানিয়ে দিই। জানো অঙ্গ, তোমার পিতাকে কে হত্যা করেছে? কে হত্যা করেছে প্রভু? তোমার পিতাকে হত্যা করেছি স্বয়ং আমি। না বলো না, তুমি বলো না প্রভু, কথা তুমি আমার বলো না। লীলা
জনে কাঁদে কাঁদাও তারে, বলো এই কি তোমার লীলা, এ কি তোমার লীলা দয়া, এ কি তোমার খেলা, যারে কাঁদা তারে হাসা, এ কি তোমার লীলা, এই কি তোমার লীলা এই কি তোমার খেলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এ কি তোমার লীলা দয়া, দয়া এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এ কি তোমার লীলা দয়া, এ কি তোমার খেলা, যে জন কাঁদে তারে কাঁদা, এ কি তোমার লীলা, ভগবান ভগবান ভগবান, ভগবান ভগবান দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। শোনো ভক্ত অঙ্গদ, আশীর্বাদ যখন তোমায় করেছি তখন তাই হবে। তুমি তোমার পিতার হত্যাকারী অর্থাৎ আমাকেই বধ করতে পারবে, তবে এই যুগে নয় অঙ্গদ, এই রাম অবতারে নয়। আমি যখন দাপর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হব, যেদিন আমি 125 বছরের লীলা সম্পূর্ণ করে
শেষ লীলা অন্তলীলা প্রভাসযজ্ঞ সমাপন করে প্রভাস নদীর তীরে একটি গাছের ডালে পা দুলিয়ে বসবো। আর সেদিন তুমি হবে জড়াবে, সেদিন তুমি আমার চরণ দুটিকে দুটি পাখি মনে করে তোমার তীর নিক্ষেপ করবে। আর সেদিন তোমায় আমি কথা দিলাম মঙ্গল, সেই দিনই হবে তোমার হাতে আমার লীলা